আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সবার মাঝে। রেসিপিটি দেখেই তোমরা বুঝতে পারছো, ইলিশ মাছের তরকারি। তো আমি এই যে ইলিশ মাছ ধুয়ে আমি লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এটাকে আমি এখন হালকা করে ভেজে নেব। তো তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল দিচ্ছি, তেলটা গরম হলে মাছটা দিয়ে দিচ্ছি। তো এই মাছটা কিন্তু হালকা করেই ভেজে নিতে হবে, কারণ মাছটা বেশি পরিমাণ ভাজতে গেলে গ্রানটা থাকবে না। আর যখন আমরা মুখে খাবো ভাজা মাছ, তখন একটু মশমশা করে ভেজে নেই। আর তরকারির মধ্যে দিতে গেলে একটু হালকা ভাজাই ভালো। আমি যেটা করি আর কি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে। যাই হোক, ভাজাটা একটু হালকা করেই ভেজে নিতে হবে। তো আমি অপর পাশে উল্টে দিচ্ছি। তো অপর পাশটা আমি বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। তো এই যে আমি সম্পূর্ণ ভেজে নিচ্ছি। এক পাশটা তো বেশি ভাজা হয়ে গেছে। আসলে রান্না করি আর সবার ভিডিও দেখি, আবার এই ফোন টিপি অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়, সেই জন্য আর কি রান্নাটা একটু এলোমেলোই হয়ে যায়। তারপরও তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়। এই যে আমি মাছটা অপর পাশে কিন্তু হালকা করেই ভেজে নিয়েছি। আর বাকি যে লেজ আর মাথা আছে, এই লেজগুলো আমি ভেজে নিচ্ছি হালকা করে। তো তোমরা কেউ কিছু মনে করো না, মাথাটা আমি এভাবেই কাটি। আমি মাথার চুপড়াগুলো আলাদা রেখে দেই আবার ঘন্ট করার জন্য। তো এই যে আমি সম্পূর্ণ ভেজে নিয়ে মশলা দিয়ে দিচ্ছি, আর মশলাটা ব্লান্ড করে নিয়েছি। তো এই মশলার মধ্যে আছে আমার পেঁয়াজ, রসুন, আদা, জিরা, আর হালকা একটু কয়েকটা কাঁচামরিচ দেওয়া আছে। তো সম্পূর্ণ আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে এখন দিচ্ছি হলুদের গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো, আর দিচ্ছি মরিচের গুঁড়ো স্বাদ মতো। মরিচের গুঁড়ো যার যেরকম ঝাল খায় সেরকম দিতে পারে। আসলে রান্নাটা সবাই পারে কম বেশি। তারপর আমি যেভাবে রান্না করছি আর কি সেটাই শেয়ার করলাম। আর তোমাদের কাছে যদি আমার আজকে রান্নাটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো রান্না ভিডিও দেখে কমেন্ট করে যেও। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি ক্লিক করেছো, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যেও। আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই যে আমি মশলাটা কষিয়ে নিয়ে তরকারিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেইগুলোই আমি এখন দিয়ে দিচ্ছি। আলু এখানে আছে, বেগুন আর মুখি কচুটা আমার হচ্ছে অন্য আর কি লাল হয়ে গেছে, কেটে আর কি ফ্রিজে রাখার কারণে একটু লাল লাল হয়ে গেছে। যাই হোক, এখানে আমি দুইটাই কেটে রেখেছিলাম। তো এইগুলো আমি এখন কষিয়ে নেব তরকারিটা। আসলে ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু খেতে ভীষণ মজা লাগে। এখানে শুধু যদি মুখে কচু দেওয়া যায় সেটাও মজা লাগবে, বেগুনটাও দিলেও মজা লাগবে। তো এটা দিয়ে আমি আজকে রান্না করেছি। দেখতে পাচ্ছ আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে আসছে। আমি মাঝখানে একটু ঢেকে দিয়েছিলাম। তো এটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, একটু সিদ্ধ করে নেওয়ার আগ পর্যন্ত। তো আমার এখানে আরেকটু আমি ঢেকে দিব এটাকে সিদ্ধ করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আমি কষিয়ে নিয়ে আমার কিন্তু তরকারিটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর এখন কমেও আসছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। ইলিশ মাছের ঝোলটাই কিন্তু মজা লাগে, ভীষণ মজা। ইলিশ মাছ যেভাবেই খাওয়া যাক না কেন ভীষণ মজা লাগে আসলেই। ভাজি হোক রান্না হোক সবভাবেই মজা লাগে আমার কাছে। তো তোমাদের কেমন লাগে জানি না। আর আমি এই যে মাছটা আমি ভাজা মাছটা এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এখানে আমি সম্পূর্ণ মিশিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি, এই যে আমার তরকারিটা বলক উঠে গেছে অলরেডি।
তো বলক ওঠার পরে এখন ঝোলটা একটু কমিয়ে নেব। আর ওইদিকে তরকারি কচুটাও সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি আবার এখানে ঢাকবো না, এখানে আগলা করেই রেখে দেব। তারপরে চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার তরকারিটা টেনে গেছে, কচুর তরকারি একটু টেনেই যায়, সেজন্য আর কি একটু ঝোলটা বেশি রেখেছি। আর ইলিশ মাছের তরকারি ঝোলটা তো ভালো লাগে। তরকারিটা বেড়ে দিব আমি এখন পরিবেশন করার জন্য। এই তো দেখতে পাচ্ছ তরকারিটা বেড়ে নিয়েছি। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।